তো দেখ আজকে আমি ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে আলোচনা করব। ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে? এই থিওরিটিক্যাল কনসেপ্ট খুব একটা বেশি আলোচনা করার দরকার নেই আমাদের, মেইনলি প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো কি লিখে যাচ্ছে একটু লিখেছি, ট্রান্সপোর্টেশন প্রবলেম জিনিসটা কি। ট্রান্সপোর্টেশন নাম শুনেই তো বুঝি, ট্রান্সপোর্টেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করা হবে। এই ট্রান্সপোর্ট করাতে খরচ যত কম হবে সেটাই আমাকে চুজ করতে হবে। কোথায় খরচ, কোন প্রসেস মানে অ্যাপ্লাই করলে খরচটা কম হবে, এটাই বলে ট্রান্সপোর্টেশন প্রবলেম। বলছি ইট ইজ আ স্পেশাল কাইন্ড অফ এলপিপি। এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এলপিপি পরে একটা চ্যাপ্টার শিখবো এলপিপি, ঠিক আছে? তো ইন হুইচ গুডস আর ট্রান্সপোর্টেড ফ্রম সেট অফ সোর্সেস টু a set of destination subject to the supply and demand of the sources and destination respectively such that the total cost of transportation is minimized. মানে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যে মালটা পাঠাবো, কি ওয়েতে পাঠালে, কিভাবে মালটা পাঠালে মানে খরচটা খুব কম হবে, সেটাই এই চ্যাপ্টারে ডিসকাস করব। দুটো টাইপের অঙ্ক হয় এখানে, একটা ব্যালেন্স টিপি আর একটা আনব্যালেন্স টিপি। ব্যালেন্স টিপি কাকে বলে বোঝাচ্ছি, ব্যালেন্স টিপি কাকে বলে। টিপি ফুল ফর্ম ট্রান্সপোর্টেশন প্রবলেম। টিপির ফুল ফর্ম ট্রান্সপোর্টেশন প্রবলেম। সাপ্লাই আর ডিমান্ড যদি ইকুয়াল হয় তখন তাকে বলে ব্যালেন্স টিপি। আর আনব্যালেন্স টিপি কাকে বলে, সাপ্লাই আর ডিমান্ড যদি আনইকুয়াল হয় তখন তাকে বলে আনব্যালেন্স প্রবলেম, ঠিক আছে? আনব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে ডামি রো বা ডামি কলাম ইন্ট্রোডিউস করতে হয়, ডামি রো বা ডামি কলাম, ঠিক আছে তো? আচ্ছা এই তো গেল, আমি বোঝাবো সাপ্লাই ডিমান্ড ইকুয়াল ব্যাপারটা একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি এখন একটা অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি ইকুয়াল ব্যাপারটা কি। ধর সাপোজ ধর the W1, W2 and W3, ঠিক আছে? এখানে ধর P1, P2, P3, ঠিক আছে? এটা ধর প্ল্যান্ট, ঠিক আছে? আর এটা ধর মার্কেট। এটা আমাদের ভ্যালু করবে 3 4 2 2 1 5, ঠিক আছে? 4 3 3, ঠিক আছে তো? আচ্ছা এই দিকে হচ্ছে সাপ্লাইয়ের এস আর এই দিকে হচ্ছে ডিমান্ডের ডি। তো সাপ্লাই কত 30 25 20, 30 25 20 আর 20 20 35, 20 20 35। তোদের নিশ্চয়ই কলেজে যখন অঙ্ক করেছিল এগুলো বলেছিল। দেখ ছোট্ট করে দিন, বুঝলি তো? তোদের হয়তো আরো হয়তো সব করেছিল, ভিতর ভিতর দাগ কেটেছিল, হয়তো করেছিল, আমি করবো না, আমি না কাটলেও চলবে। তো এর টোটালটা কর, এর টোটাল করে হচ্ছে তোর 75। কার টোটাল? এই দেখ 30 25 20 টোটাল তো 75। আবার এই দিক তুই দেখিস 20 20 35 করে 75 হচ্ছে। অর্থাৎ দেখ সাপ্লাই আর ডিমান্ডের যোগফল কি সমান হয়েছে, এটাকে বলে ব্যালেন্স টিপি। কখনো কখনো সমান নাও হতে পারে। কেমন সমান কখন নাও হতে পারে? সাপোজ ধর এটা ধর 25 এর জায়গায় ধর এটা 20 আছে, তাহলে কত হচ্ছে 70 হচ্ছে। তাহলে কত কম হচ্ছে? সাপ্লাই 5 কম হচ্ছে। তখন ধর এখানে তোকে আরো 5 লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ তখন এটা P4 হয়ে যাবে। তাহলে এটা 0 0, বুঝলি তো? 0 এটা হচ্ছে ডামি রো হয়ে যাবে, বুঝলি তো? সব পরে শেখাও, যখন ডামি কখনো কখনো ডামি রো হতে পারে, তখন ডামি কলামও হতে পারে। যখন অঙ্ক করব তখন বলবো। মানে দুটো যদি ইকুয়াল হয়ে যায়, বুঝলি তো? দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন কি হয়, তখন তাকে কি বলে? তখন বলে ব্যালেন্স প্রবলেম। আর যদি ইকুয়াল না হয় তখন তাকে বলে আনব্যালেন্স প্রবলেম। আনব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে ডামি রো বা ডামি কলাম ইন্ট্রোডিউস করতে হয়। আমি আজকে আনব্যালেন্স করাচ্ছি না, আমি ব্যালেন্স করাবো, ঠিক আছে? তো এই তো একটা অঙ্ক। এইবার এটাও বোঝা গেল। এবার হচ্ছে মেথড, ঠিক আছে? মেথড প্রথমে আমাকে করতে হবে, দেখ এই যে এখানে কি আছে, মেথডটা কি? প্রথম দেখ একে লেখা আছে ফাইন্ডিং ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। অর্থাৎ এই যে কোশ্চেনটা তোকে দেবে ডেটাটা, এটা কি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কিনা এটা তোকে খুঁজে বার করতে হবে। আর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কিনা সেটা জানার জন্য আমার কাছে তিনটে মেথড আছে, ঠিক আছে? তিনটে মেথড আছে। কি কি মেথড? প্রথম হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট এন্ট্রি মেথড, আর হচ্ছে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, ঠিক আছে? এই তিনটে মেথডের মধ্যে পপুলার মেথড আমি মনে করি ভ্যাম মেথড, লাস্টের মেথডটা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, ঠিক আছে? এটা হচ্ছে পপুলার মেথড, লাস্টেরটা ভ্যাম মেথড, ঠিক আছে? তার মানে বুঝতে পারলি ব্যাপারটা কি? আচ্ছা
আর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কিনা এটা তো করলাম, এটা করে তার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কিনা জানার জন্য তিনটে মেথড আছে। প্রতিটা মেথডে আমার এই অঙ্কটার ভ্যালু বেরোবে। প্রতিটা মেথডে তুই জেনারেলি যখন অঙ্ক করবি দেখবি এই মেথডে যত টাকা ভ্যালু বেরোবে, এই মেথড আছে ভ্যালু একটু কম বেরোবে, এই মেথডে ভ্যালু আরো কম বেরোবে। কারণ আমাদের নিয়মটা কি শিখেছি, আমি কি বলছি, যত কম খরচ হবে এই জন্য ভ্যামটাকে বেশি পপুলার করা হয়। যদি মেনশন করে দেয় এই মেথডে করতে, এই মেথডে করবো, আর কিছু মেনশন না করে সেটা ভ্যামে করতে হবে। ঠিক আছে তো? তো আমরা কি চাইবো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাল পাঠাবো যত খরচ কম হয়, ওটাই তো আমার টার্গেট করতে হবে। তো বোঝা গেল। আর একটা কি আছে, m প্লাস n মাইনাস 1। ঠিক আছে, m প্লাস n মাইনাস 1। স্যার m মানে কি? m মানে রো, m মানে রো, m মানে রো, n মানে কি? কলাম। বল না, এই 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 যে এখানে যে ডেটা দিলাম এখানে রো কটা আছে বলতে পারবি? রো কটা আছে? তিনটে রো। কলাম কটা? তিনটে কলাম। দেখ না, রো একটা দুটো তিনটে রো, কলাম কটা? একটা দুটো তিনটে, মানে তিনটে রো তিনটে কলাম, মানে 3 প্লাস 3 6, 6 থেকে একবার দিলে কত হয়? 7। 7 তো 7 বেরোলো তো। আর নাম্বার অফ অ্যালোকেশন, ঠিক আছে, নাম্বার অফ অ্যালোকেশন। স্যার নাম্বার অফ অ্যালোকেশন আমি তো এখন অঙ্ক শেখাইনি, শেখালে বুঝতে পারি নাম্বার অফ অ্যালোকেশন। ঠিক আছে, এখানে বেরোবে সেই নাম্বার অফ অ্যালোকেশন যদি 7 হয় তো ঠিক আছে। এখানে আমরা এই পরের ক্লাসে করব ডিজেনারেট নন ডিজেনারেট বলে একটা কিছু আসবে, সমস্ত জিনিস শিখবো। ডিজেনারেট নন ডিজেনারেট এইগুলো আমরা সমস্ত ডিসকাস করব। ঠিক আছে তো? তো এখানে নাম্বার অফ অ্যালোকেশন আর m প্লাস n মাইনাস 1 দুটো যদি ইকুয়াল হয় তো ঠিক আছে, যদি ইকুয়াল না হয় তাহলে অঙ্কটাকে আবার ফার্দার এগোতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? ধর এই যে কোশ্চেনটা, এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কে জানার জন্য তিনটে মেথড অ্যাপ্লাই করতে হবে। তিনটে মেথডই আমরা করে দেখব। করার পর আমাকে এইটা চুজ করতে হবে, মানে m প্লাস n মাইনাস 1 করে দেখব ধর 7। এবার নাম্বার অফ অ্যালোকেশন দেখতে 7 বেরিয়েছে কিনা, যদি বেরোয় তো ঠিক আছে, ওখানেই অঙ্ক শেষ। আর যদি না বেরোয় তাহলে অঙ্কটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এর জন্য যখন আমরা এটাকে বলে আরো এগিয়ে নিয়ে যেতে হয় তাকে বলে অপটিমাইজেশন। এটা শিখবো অপটিমাইজেশন পরে। আর অপটিমাইজেশন বেসিক্যালি মোটিভেশনে করা হয়, ওটা পরের ক্লাসে করা হবে। ঠিক আছে তো? তো বেসিক্যালি কি শিখলি? কিছুই না, আমাকে সবার প্রথম কোশ্চেন, এটা ধরো কোশ্চেন দিয়েছে, এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে ট্রান্সপোর্টেশনের, বলে দেবে ট্রান্সপোর্টেশনের প্রবলেম। কোশ্চেন থেকে সবার প্রথম তোকে চুজ করতে হবে, কি চুজ করতে হবে? এটা ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম। সবার প্রথম টার্গেট ব্যালেন্স না আনব্যালেন্স। স্যার ব্যালেন্স প্রবলেম, আনব্যালেন্সটা আজকে বলছি না, ব্যালেন্স প্রবলেম। ঠিক আছে, ব্যালেন্স প্রবলেম হলে তখন তোকে দেখতে হবে, তারপর তোকে করতে হবে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের জন্য তিনটে মেথড আছে, এক একটা করে মেথড করে দে ব্যাস। তো আমি একটা অঙ্ক করাচ্ছি, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, মোটামুটি কিছু আইডিয়া আছে, এবার অঙ্ক করলে বুঝতে পারবি। না এই অঙ্কটা করবো না, এই অঙ্কটা পরে করবো, আগে অন্য একটা অঙ্ক করবো। তো দেখ এই কোশ্চেনটা ঢুকলাম, এটা ঢুকলাম, এটাকে তিনটে মেথডেই করব। প্রথমে করব নর্থ ওয়েস্ট কর্নার মেথড, তারপর করব লিস্ট কস্ট মেথড, তারপর করব ভ্যাম মেথড। তো প্রথমে করছি নর্থ ওয়েস্ট কর্নার মেথড। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে করছি টেবিল 1, ভেঙে ভেঙে করছি প্রথম অঙ্কটা। তারপর তো যখন পুরো অঙ্ক ভেঙে ভেঙে করা হয়ে যাবে তারপর একবারে করে দেব। ঠিক আছে, একবারে পরীক্ষায় কেউ একবারেও করতে পারে, কেউ পার্ট বাই পার্ট করতে পারে। আমি যখন প্রথম অঙ্ক শিখবো পার্ট বাই পার্ট করি, তারপরে একবারে করে দিই। আচ্ছা টোটাল করা দিই, প্রথমে দেখবো ব্যালেন্স না আনব্যালেন্স। 7 8 9 16, 16 আর 18 34। আর এটা তো 8 আর 5 13, 13 7 20 আর 14 34, মানে ব্যালেন্স প্রবলেম। ব্যালেন্স প্রবলেম প্রথমে দেখে নিলাম। কোশ্চেন পড়ে প্রথমে দেখতে হবে এটা ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম, বুঝে নিলাম এটা ব্যালেন্স প্রবলেম। ঠিক আছে, টেবিল 1 করছি, এটা খুব বেশি সাজাতে হবে না। W1 W2 W3 W4। ঠিক আছে তো? তো এখানে লিখবো ক্যাপাসিটি। ঠিক আছে তো? আচ্ছা এখানে লিখবো F1 F2 F3, এটা যে রিকোয়ারমেন্ট, এই পুরো লিখলাম, রিকোয়ারমেন্টে এইটুকু লিখলাম। ভ্যালুগুলো সাজা 19 30 50 10 70 30 40 60 48 70 20। এখানে কত হচ্ছে 7 9 18, আর এখানে হচ্ছে 5 8 7 14। আমি জানি আবার একই লেখা কেন ঢুকলাম, এটা তো কোশ্চেন ছিল, আমি অ্যানসার আসছি। ঠিক আছে তো? টোটাল 34 হয়ে গেল। ঠিক তো? এবার বলি নর্থ ওয়েস্ট কর্নার। নর্থ ওয়েস্ট কর্নারটা কিভাবে করতে হয় বলতে পারবি? তুই তো কলেজে করেছিস। দেখ এই যে ক্যাপাসিটির সবার প্রথমে এই যে কত ছিল, এটা
7 আর এখানে কত ছিল 5, ঠিক আছে? 7 আর 5 এর মধ্যে ছোট কোনটা? 5 হলো তো। এইবার এই যে 5 পেয়ে গেলি, ভালো করে বুঝবি, নর্থ ওয়েস্ট কর্নার, এই দুটোর মধ্যে ছোট কোনটা? 5, ঠিক আছে? তাহলে এখান থেকে সোজা উঠছে আর এখান থেকে সোজা আসছে, মানে কোনটাকে হিট করছে? 19 টাকে হিট করছে। তাহলে 7 আর 5 এর মধ্যে ছোট কোনটা? 5, এখানে লিখে দেবো 5, ঠিক আছে তো? 5 লিখে দিলাম, মানে 5 কেটে গেল, রয়ে গেল 0, আর 7 থেকে 5 কেটে গেল, কত রইল? 2। তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারলি কি করে হলো? মাথায় ঢুকাই তো? তাহলে কোন ঘরটা কাটবো? স্যার জিরোর ঘরটাই কাটবি, 0 এই ঘরটাই কেটে দেবো, হয়ে গেল। এরকম টেবিল 1 পুরো দেখে দেখে সাজিয়ে দে, পুরো দেখে দেখে একটু লম্বা করে মানে টেবিল 2 তো স্যার, বল এটা টেবিল 2, এটা টেবিল 1, এটা তো কোশ্চেন ছিল টেবিল 1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেবিল 1 কমপ্লিট হলো, টেবিল 2 তে ঢুকে যাবো। টেবিল 2 এখানে করছি, টেবিল 2, টেবিল 2 আমি তোকে শিখিয়ে দেবো, চিন্তা নেই, এটা পুরো কমপ্লিট অঙ্ক হয়ে যাক, তারপর একবারে কিভাবে করতে হয় শিখিয়ে দেবো। কারণ দেখ, প্রথম অঙ্ক যখন করবি না, তখন যদি ভেঙে ভেঙে না করে বুঝতে পারবি। প্রথম অঙ্ক একদিন ভেঙে করতে হবে। টেবিল 2, ঠিক আছে? তো লিখবো এখানে F1, F2, F3, ভালো করে দেখ, W1 আর 2 বললাম, W1 কেটে গেছে, তাহলে কি কি ঢুকবো? W2, W3, W4, এখানে লিখবো W2, W3, W4, তাহলে কত কত হবে? 30, 50, 10, 30, 40, 60, 8, 70, 20, এখানে লিখবো রিকোয়ারমেন্টের RU কি, আর এখানে লিখবো ক্যাপাসিটি CAP, ঠিক আছে তো? এখানে কত পড়ে রয়েছে স্যার? 2, এখানে 9, আর এখানে 18, আর এখানে তো 8, 7, 14, প্রতিটা পদে পদে ঠিক হতে হবে। ক্যাপাসিটি আর রিকোয়ারমেন্ট, দেখ ক্যাপাসিটি হলো 28, 15, 14, 29, তাই তো? ওখানে 29 হতেই হবে। এবার কি করবো? সেই একই রকম হবে, 2 আর 8 এর মধ্যে ছোট কোনটা? 2 আর 8 এর মধ্যে ছোট কোনটা? 2, এই যে 2 আর এই 8 এর মধ্যে ছোট হচ্ছে 2, এটা হচ্ছে ছোট 2, তার মানে এই দিক যাবে, এই দিক দিয়ে যাবে, তাহলে হিট করবে কোন দিক? 30 এ হিট করবে। 30 এ হিট করলে কত বসবে? এখানে 2 বসবে। কেন 2 বসবে স্যার? 2 আর 8 ছোট তো 2, তাই 2 বসবে। তাহলে এটা কেটে গিয়ে 0 হয়ে গেল, আর এখানে কেটে গিয়ে 6 হয়ে গেল। তাহলে কাটলো কোন দিকে? F1 কেটে গেল, এই যে F1 কেটে গেল। টেবিল 2 কমপ্লিট। কি ইন্টারেস্টিং লাগে নাকি? সুন্দর অঙ্ক, কিছু নেই, বাচ্চাদের অঙ্ক এই অঙ্ক করলো। টেবিল 3, এবার করব টেবিল 3। তাহলে এখানে F1 কেটে গেল, রইল কি? F2 আর F3, আর এখানে রইল W2, W3, W4, ঠিক আছে? কত রইল? 30, 40, 60, 8, 70, 20, এই দিকে হচ্ছে ক্যাপাসিটি CAP, 9 আর 18, আর রিকোয়ারমেন্টে 6, 7, 40, 13 আর 14, 27, 27 মিলে গেল, ঠিক আছে তো? এবার আবার করব, এই 9 আর 6 ছোট কোনটা? স্যার 6, তার মানে এখান দিয়ে উঠবে 6, তাই তো? এই 30 কে হিট করবে, তাহলে কত লিখবো? 6 লিখবো। স্যার কেন 6 লিখবো? এই 9 আর 6 এর ছোট কোনটা? 6, এই 6 লিখবো। তাহলে 6টা কেটে গিয়ে কত? 0 হচ্ছে, এই লাইনটা কেটে দে, আর 9, 6 কেটে গিয়ে এখানে হলো 3, W2 ঠিক আছে? বেরিয়ে গেল, হ্যাঁ W3। এবার তো টেবিল 4, ঠিক আছে? টেবিল 4, W2 কেটে গিয়ে এখানে কি থাকছে? W3 আর W4, এখানে হচ্ছে F2 আর এখানে হচ্ছে F3, এখানে হচ্ছে 40, 60, 70, 20, ক্যাপাসিটি CAP, আর এখানে রিকোয়ারমেন্টেড REQ, কত হচ্ছে? এখানে 3 আর 18, আর এখানে হবে 7 আর 40, 18 আর 3, 21, কে রে, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। কোনো সমস্যা নেই। আবার এই 3 আর এই 7 ছোট কোনটা? স্যার 3, 3 3টাকে অ্যারো দে,
ঠিক আছে, এই 40টাকে হিট কর, 40 কে হিট করলে 3 আর 7 ছোট কোনটা? 3, এখানে 3 লিখে দে। F2 বেরিয়ে যাবে F2 বেরিয়ে যাবে ঠিক আছে, তার মানে এই 3 3 কেটে গেলে কত হয়? 0 হয়ে গেল, আর 7 এখানে কেটে 4 হয়ে যাচ্ছে। তাহলে কাটছে কোনটা? 0 দিক থেকে কেটে দে। F2 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই আরেকটা ঘর করতে পারিস, আবার নাও করতে পারিস, ঠিক তো? তুই আরেকটা ঘর করতে পারিস, আবার নাও করতে পারিস। ওদের যখন ভেঙে ভেঙে বসিয়ে যায় বসানো ঠিক যায়। আছে, ঠিক আছে, করেই দিই, আরেকটা ঘর করেই দিই। টেবিল 5, তাহলে কি কেটে গেল? W3 লিখবো, W4 লিখবো, কেটে গেল কোনটা? F2, মানে অনলি F3 আছে। 70 আর 20 9 হয়ে যাবে। ওখানে বসিয়ে দিলে হয়, আমি বসালাম না। রিকোয়ারমেন্ট আর এখানে ক্যাপাসিটি 9 হয়ে যাবে। একটা তাহলে এখানে কত হচ্ছে? 18 আর এখানে হচ্ছে 4 আর 40। তো কিছু নেই তো অঙ্কটার মধ্যে, দেখ এখানেই শেষ। তাহলে কত হচ্ছে? এই 70 তে 4 চলে আসবে, তাই তো? আর এখানে 14 চলে আসবে, শেষ। আচ্ছা। শেষ তো? আমি লাস্ট রোডে যখন বলেছে যে লাস্ট যখন হবে ওই যে পাশে যে ক্যাপাসিটি 18 তো 9 করে ইকুয়াল ভাবে ডিভাইড করে দিতে বলেছে একদম যখন লাস্ট স্টেজে পৌঁছবে। এই এখানে 9 9 করতে না এটাতে না, ওই টেবিল 5 এ। টেবিল 5 এ তখন আর করা হচ্ছে না, তখন বলছিল যে 9 9 কি করে হবে ওকা? 18 টা 9 এই 4টা উঠে যাবে, আবার 9 9 কি করে দেবো? 9 তো নেই আমার কাছে। ওই 18 যে রয়েছে ক্যাপাসিটি যে 18 আছে ওটাকে 4 ইকুয়াল আর ভাবে 14 তো 4 আর 14 তো 18 ই হলো। 4 4 18 হচ্ছে। না ও তুমি যে সাইডে 4 আর 14 লিখেছো না হুম। ওটাই 9 করে না, ইকুয়াল করতে হবে। ভুল শিখিয়েছি, ভুল করেছে, ভুল শিখিয়েছি, ভুল শিখিয়েছে। শোন না, আরে নরমাল ভাব, ভুল শিখিয়েছে তোকে। তো 18 হতে হবে, 9 9 কেন হবে? নিজের ইচ্ছা মতো হবে নাকি? 9 9 ভুল শিখিয়েছে। তো যাই হোক, কি বললাম বুঝলি তো? 70 20 এটা তো ছিল, বেশি ছিল 70 20 আর এখানে 80। ঠিক আছে, এখানে 4 14 18 হচ্ছে। এবার কি হচ্ছে? আর ওদিকে কিছু নেই, 4টা এখানে উঠে যাবে, 14টা এখানে উঠে যাবে। আমি এখানেও করে দিতে পারতাম, 4টা এখানে উঠে 14টা এখানে উঠে যাবে, হতেই হবে। এখানে 9, এখানে যদি তোকে কি বলেছে 9 9, এখানে যদি 9 দিকে তাহলে 4 কি করে? আমি ক্যাপাসিটিটাকে বলেছি ইকুয়াল ভাবে ডিভাইড করে দুদিকে বসিয়ে না, দিতে। বলছি কি যে একবার যা বললাম এটাই ঠিক, ঠিক আছে। এটাই ঠিক। তো বোঝা গেল তো? হয়ে গেল তো অবধি? এরপরে কি করতে হবে? 5টা টেবিল হয়ে গেল, তাহলে 6 নম্বর টেবিল করতে হবে। 6 নম্বর টেবিল করতে হবে কোনটা? এটাকে আমি এটাকে আমি 6 নম্বর টেবিল বললাম, এটাকে 6 নম্বর টেবিল বলছি। তুই বুঝতে পারছিস তো? তোদের করতে হবে, তোদের কি করতে হবে? এক নম্বর এটা দেখে একটু, এটা দেখে আবার তো কি করতে হবে? টেবিল 6 লিখে এই যে কালো কালো কালি ইউজ করছি। টেবিল 1 এ কি ছিল দিকদার? আচ্ছা আগে দেখে নে, তারপর টুকবি। F1 W1 কত ছিল? 5। তাহলে F1 W1 কোনটা? এটা, এটা 5। তারপর টেবিল 1 কমপ্লিট। টেবিল 2 F1 W2 2, তাই তো? F1 W2 2। তুই নিজে দেখ, 5 আর 2 7 হতেই হবে। যদি না হয় তাহলে তুই ভুল করছিস অঙ্ক, যদি না হয় তাহলে ভুল হচ্ছে অঙ্ক, ঠিক আছে তো? তারপর টেবিল 3 F2 W2, F2 W2 কত হচ্ছে? 6। তারপর টেবিল 4 F2 W3, F2 W3 কত হচ্ছে? 3। দেখ প্রতিটা পদ দেখ তোর মিলছে, মিলতে হবে। যদি না মিলে তাহলে তুই অঙ্ক ভুল করছিস। 6 3 আর হ্যাঁ হ্যাঁ মিলতে হবে, যদি না মিলে তাহলে অঙ্ক তুই ভুল করছিস, সেটা মাথায় রাখতে হবে, ভুল পথে করছিস। তাহলে টেবিল 4 অবধি হলো, তাই তো? না টেবিল 3 টেবিল 4 হয়ে গেছে, টেবিল 4 এই তো 3 হয়ে গেছে। তারপর টেবিল 5 F3 W3 4, F3 W3 কত হচ্ছে? 4। আর F3 W4 14। ঠিক আছে, এবার তুই নিজে দেখ, 5 5 মিলেছে, 2 6 8 মিলেছে, 3 4 7 মিলেছে, 14 মিলেছে। এদিকে 5 2 7 6 3 9 4 14 18। এটা হতেই হবে, যদি না হয় তো ভুল করেছে। আরে ও তো ভুল বলছে, তোকে যে বলেছে, তোকে যদি এখানে ধর 9 লিখে, এখানে 9 লিখে, তাহলে কি করে হচ্ছে? 3 9 তো 12 হতে হবে, পারবে না, হবেই না। হয় তোদের ভুল বলেছে, নাহলে তুই ভুল বুঝেছিস বা ভুল শুনেছিস বা ভুল টুকেছিস, এরকম কিছু হতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা হয়ে গেল, সব শেষ। আমার তো এইগুলো তো মুছে দিতে পারি, হ্যাঁ কি না? এগুলো তো কাজ শেষ। এগুলো মুছে দিই, নিচের গুলো মুছে দিই, কারণ তো দরকার নেই এগুলো। তাহলে 5টা টেবিল হয়ে গেল, 5টা না 6টা টেবিল? 6টা। তাহলে কি নর্থ ওয়েস্ট কর্নার কি ভেঙে ভেঙে করেছে না একবারে করে দিয়েছে? এরকমই করেছে যেমন করেছে তুমি। তার আগে যেটা শিখিয়েছিলাম
এটা নন ডিজেনারেট না ডিজেনারেট এটা দেখতে হবে তো, তাই না? আমি বললাম না প্রথমে লেখার সময় কি লিখছিলাম, m প্লাস n মাইনাস 1, হ্যাঁ তাই তো? m মানে কটা রো? স্যার এখানে তো রো দেখতে পাচ্ছি 3টে রো। ওহো n মানে কটা কলাম? মনে করতে হবে না না, ফাইনাল টেবিলে তো মানে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট লাগবে না। না দরকার নেই। আচ্ছা হ্যাঁ দরকার আছে, কেন দরকার নেই? মেলাবি কি করবি? আচ্ছা n কতগুলো কলাম আছে? স্যার 4টে কলাম, মাইনাস 1 3 4 7 আর 1 কত 6। দেখ ভালো করে শোন, m প্লাস n মাইনাস 1 করে কত বেরিয়েছে? 6 বেরিয়েছে। এবার দেখ স্যার এম হচ্ছে কি আপনার রোটা, তাই তো? হ্যাঁ m মানে রো, আর হচ্ছে এন হচ্ছে কালাম, লিখে রাখতে পারিস, m হচ্ছে রো, আর এন হচ্ছে কালাম। n হচ্ছে কলাম, ঠিক আছে? শুনছিস তো? 6 বেরোলো। এবার দেখ এই গোল্লা কটা গোল্লা বেরিয়েছে? 6টা। ব্যাস, তার মানে আমাদের মিলে গেছে। এটা হচ্ছে নাম্বার অফ অ্যালোকেশন। যদি ভালো করে শোন, যদি এটা ইকুয়াল না বেরোতো, দেখ দুটো ইকুয়াল বেরিয়েছে তো, যদি ইকুয়াল না বেরোতো তো ফার্দার স্টেপে যেতে হতো। যেহেতু ইকুয়াল বেরিয়ে গেছে, ফার্দার স্টেপে যাওয়ার দরকার নেই, এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। শুধু এখানে কস্টটা বের করতে, টোটাল কস্ট বের করতে, টোটাল কস্ট এখানে তুমি টোটাল কস্ট বের করতে। স্যার কি করে বের করব টোটাল কস্ট? ভালো করে শোন, এই যে 19 এর সাথে 5 গুণ করতে হবে তোকে, বুঝতে পারছিস তো? দেখ কোন ডাউট থাকলে বলবি, 19 এর সাথে 5 গুণ, 30 এর সাথে 2 গুণ। স্যার যেহেতু আরেকবার বলুন স্যার, যেহেতু এটা হচ্ছে কি আপনার দুটো ইকুয়াল হয়ে গেছে, আচ্ছা দুটো m প্লাস n মাইনাস 1 করে যে ডিজিট বেরোলো আর এই গোলটা যদি সেম ডিজিট বেরোয় তাহলে অঙ্ক এখানেই শেষ। যদি না বেরোয় তাহলে আরো ফার্দার প্রসেস মানে যেতে হবে। অপটিমাইজেশন আপনি এটা বলছিলেন। আচ্ছা তারপর যে 30 ইনটু 6, তারপর 40 ইনটু 3, 70 ইনটু 4, 20 ইনটু 14 কত হচ্ছে? 19 ইনটু 5 95, 30 ইনটু 2 60, 30 ইনটু 6 180, 40 ইনটু 3 120, 70 ইনটু 4 280, 20 ইনটু 14 দুগুণ 80 280 করে দেখবি। নাইন এটা পেয়েছি কিনা একটু দেখি, 1015 বেরোচ্ছে টোটাল কস্ট। নর্থ ওয়েস্ট কর্নার মেথডে আমার খরচ বেরোলো কত? 1015। ঠিক আছে, আমাকে এবার অন্য একটা মেথড করে দেখতে হবে সত্যি এই টাকাটাই বেরোবে কিনা। স্যার সেমি কি বেরোবে না, এর থেকে কম বেরোবে? কম বেরোবে। করে দেখাচ্ছি। আচ্ছা এইটা কি, এই যে আমি আলাদা করে করলাম, এটা কি একবারে করতে পারবি? আচ্ছা তাহলে আমি এখানে মুছছি, এগুলো তো হয়ে গেছে। হ্যাঁ তো হয়নি। হ্যাঁ হয়ে গেছে। ঠিক তো? দেখ একবারে বলি না, একবারে কেউ এটা তো ভেবে করলাম, একবারে দেখিনি। 7 আর 5 এর মধ্যে ছোট কোনটা? 5। স্যার 5, তার মানে এই দিক থেকে উঠছে, তাই তো? এই দিক থেকে উঠছে, তাহলে কোনটাকে হিট করবে? 19 কে। 19 কে তাহলে কত লিখবে এখানে? 5, তাই তো? এটা 0 আর এটা হলো 2। এবার 2 আর 8 এর মধ্যে ছোট কোনটা? স্যার 2। কাকে হিট করবে? 30 কে হিট করবে। তাহলে কত লিখবো এখানে? 2 লিখবো, 2 কেটে গেল, তাহলে এখানে কেটে 6। তাহলে কোনটা কাটবে? এই দিক দিয়ে আছে না? হ্যাঁ এটা কেটে যাবে, রোটা। ওটা তো এটা বুঝতে পারলি তো? নয় আর এবার 9 আর 6, ঠিক আছে? ছোট কোনটা? 6 দিক থেকে উঠবে, তাহলে এখানে লিখবো 6। এটা কেটে 0, এটা কেটে 3, তাহলে কোনটা কাটলো? এটা কাটলো। এই লাস্ট কলামের সঙ্গে দেখ পেয়েছি কিনা? হ্যাঁ বেরিয়েছে। এই 3 আর 7 ছোট কোনটা? স্যার 3, এই দিক থেকে যাবে, তাহলে এখানে লিখবো 3, এটা কেটে 0 হয়ে গেল আর এটা কেটে 4 হয়ে গেল, তাই তো? কাটলো কোনটা? এটা রোটা কাটলো। ঠিক আছে? আচ্ছা এবার 18 4 14 এখানে বসিয়ে দিয়ে 4, এখানে বসিয়ে 14, তাহলে একবারে বুঝতে পারলি? দেখ আমি মনে করি তুই এত ভাবছিস, তাই না? ভাবছিস যে স্যার একবারে করবে, একবারে বেশি ইজি, কিন্তু সেকেন্ড টাইম যখন রিভিশন করে মনে পড়বে না। প্রথমবার যদি ওটা একটা করে রাখা উচিত। কিন্তু স্যার আমি যদি শুধু ফাইনাল টেবিলটা দেখি দিই, আমি কি মার্কস দেবে না? এটা তোর কলেজের কি রুল আছে? কলেজে বলেছে দিয়ে দেবে, পড়া নিয়ে কথা বলেছে। করা নিয়ে কথা, তো ঠিক আছে। মানে তো আমার মনে হয় ওটা ভেঙে করাটাই বেটার। চলবে। আচ্ছা তাহলে বুঝতে পারলি এটা নর্থ ওয়েস্ট কর্নারটা বোঝা গেল তো? ঠিক আছে, এবার নেক্সট করাবো লিস্ট কস্ট মেথড। তো দেখ আবার সাজাবো, এটা তো কোশ্চেন, লিস্ট কস্ট মেথডে করতে হবে। টেবিল সাজা, প্রথমে লিখ টেবিল 1, W1, W2,
W3 W4 এখানে F1 F2 F3 19 30 50 10 70 30 40 60 40 8 70 20 কত হচ্ছে এখানে ভ্যালু 5 8 7 14 7 9 18 34 হচ্ছে তো এখানে রিকোয়ারমেন্ট REC Q আর CAP ক্যাপাসিটি তো বল এই যে বক্সটা আছে না তোকে বলতে হবে এই যে বক্সে যে সমস্ত ডেটাগুলো আছে তার মানে ক্যাপাসিটির ঘর আর রিকোয়ারমেন্টের ঘর বলছি না শুধু এইটুক বক্সে যে ডিজিটগুলো আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম বা লোয়েস্ট ডিজিট কত পুরো বক্সের মধ্যে 8 একদম ঠিক 8 তার মানে 8 এর সরাসরি এখানে 18 আছে আবার এখানে 8 আছে এই 18 আর 8 এর মধ্যে ছোট কোনটা 8 ছোট তাই তো বুঝতে পারছিস তো ধরে ধরে বলছি 8 ছোট 8 ছোট তাহলে এই 8টাকে কেটে দিলাম কত রইল 0 অর্থাৎ এই 8টা এখানে বসিয়ে দিলাম এখন তো প্রশ্ন করতে স্যার এই 8 এ কেন বসলো কমন ব্যাপার লিস্ট কস্ট মেথড এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা 8 তাই তো এই 8 এই কিছু আসবে কোনটা আসবে এই দুটোর মধ্যে যেটা ছোট তার মানে এখানে 8 নিলে এখানে 8 ঘরটা কেটে দিয়ে এখানে রইল 10 তাহলে কোনটা কেটে গেল স্যার এই ঘরটা কেটে এই ঘরটা W2 কেটে গেল বুঝলি লিস্ট কস্ট মেথডটা কি এবার টেবিল 2 বল মাথায় ঢুকলো ব্যাপারটা এটা কঠিন লাগবে না আমি বলছি ধরে ধরে করছি কঠিন লাগবে না ইজি জিনিস টেবিল 2 কি লিখবো প্রথমে W1 W2 কেটে গিয়ে হবে W3 W4 F1 F2 F3 19 70 40 50 40 70 10 60 7 9 10 5 7 14 ঠিক আছে এবার বল ভিতরের মধ্যে সংখ্যা কোন সংখ্যাটা সবচেয়ে ছোট আছে 10 তাই তো তাহলে 10 10 এর সরাসরি কি আছে স্যার 10 এর সরাসরি এখানে আছে 7 আর এখানে কেন 14 10 14 10 কোথায় স্যার 14 কোথায় 20 তো হাতে তো দাঁড়া এক মিনিট 5 আর 10 5 আর 10 আছে তো হ্যাঁ এখানে কোনটা এখানে সবচেয়ে ছোট যে 10 ঠিক আছে 10 এর সোজাসুজি 5 আর 10 10 তুমি উপরে লিখেছো কেন কোথায় 10 লিখেছি ও ঠিক আছে আচ্ছা 19 50 10 40 আমরা উল্টো লিখেছি 70 40 60 40 70 20 বাহ এটা দাদা ভুল বলেছে আমরা ভুল বলেছি তুমি আমার মনে বলে গেছে আমরা আপনার বলে হ্যাঁ তোরা তো ঠিক করে ঢুকিস না অসুবিধা হচ্ছে সবচেয়ে ছোট যে 10 হ্যাঁ 10 এর সোজাসুজি সাত। এই ঘরটা 7 হ্যাঁ আবার আর এইটা এইদিকে 14 14 আমি তো ঠিকই বলেছি হ্যাঁ, হ্যাঁ। তোরা ভুল বলছিস সেটা তাই তো? বেশি ভুল হয়েছে তাই তো তাহলে এখানে কত হবে এই 7 আর 14 এর মধ্যে ছোট কোনটা 7 7 তার মানে এই 10 এ লিখবো 7 তাই তো বুঝতে পারছিস তো হ্যাঁ হ্যাঁ আর 14 থেকে 7 কেটে 7 হবে 7 থেকে 7 কেটে গিয়ে এখানে 0 14 থেকে 7 কেটে গিয়ে 7 তার মানে এই ঘরটা কেটে দেবো কেটে F1 টা কেটে গেল ঠিক আছে ঠিকই করছিলাম তাই বলে আমি তো ঠিক করেছি আরে তুমি কলমি ডিকটেট করছো তোমার ডিকটেট করে পুরো আমি লিখছিলাম তো ওখানে রোরা কলম উল্টো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এবার টেবিল 3 W1 W3 W4 এদিকে হচ্ছে F2 আর F3 কত হচ্ছে 70 40 60 40 70 20 9 10 19 আচ্ছা এখানে কত হচ্ছে 5 7 7 ঠিক
এবার বল এর মধ্যে ছোট কোনটা হচ্ছে 20, হুম সবচেয়ে ছোট কোনটা 20, হুম 20 তো 20 সঙ্গে দিয়ে কত 10 আর এখানে 60, তাহলে হ্যাঁ। ছোট কোনটা 7, হুম 7টা কাটলাম 0 বসলো, সেই 7টা এখানে বসিয়ে দিলাম, 10 থেকে 7 কাটলে 3 বসলো, তাহলে এই ঘরটা কেটে দিলাম। W4 और टेबल 4 W1 আর W3 এখানে হচ্ছে F2 আর F3 70 40 40 70 5 7 টোটাল হচ্ছে 12 আর এদিকে 9 3 ছোট কোনটার ভিতরে 40 ছোট, যে কোনো একটা 40 নিলেই হবে, এখানে কোনো সমস্যা নেই, যে কোনো একটা 40 নিলেই হবে, ঠিক আছে, যে কোনো একটা 40 নিলেই হবে। তাহলে কোন 40 নেবো, তা তোর ইচ্ছা কোনটা নিবি? 7 9 নিচ্ছি, ঠিক আছে 7 9 নিচ্ছি, মানে উপরে W3 এটা বলছো W3 এর 40টা নিচ্ছি। এটা তাই তো? আচ্ছা ঠিক আছে, এই ঘরটাই নিই আমিও নিই এই ঘরটা। তার মানে এই ঘরের মধ্যে ছোট কোনটা 40, এই এখানেও 40 এখানেও 40, যে কোনো একটা 40 নিতে হবে, আমি এই 40টাকে সিলেক্ট করছি, ঠিক আছে। তাহলে 9 আর 7 এর মধ্যে ছোট কোনটা 7, তাহলে এখানে 7 লিখে দে, ঠিক আছে। তাহলে 9 থেকে 7 কাটলে 2, এটা কাটলে 0, তাহলে কোন ঘরটা কাটলো? এই ঘরটা কাটলো, ঠিক আছে। লাস্ট টেবিল 5, W1 আর এখানে হচ্ছে F2 আর F3 70 40, এই তো, এটা 2 আর এটা 3 আর এখানে 5। শোন, এবার এখানে ছোট কোনটা সবচেয়ে, এখানে সবচেয়ে ছোট 40, তাহলে 40 এর ঘরে বসিয়ে দে 3 আর 5 এর ছোট কোনটা 3, এখানে 3 বসিয়ে দে, 3 কেটে গিয়ে 0, এখানে 5 কেটে গিয়ে 2, ঠিক আছে, সেই 2টা এখানে বসে গেল, হয়ে গেল। তাহলে F3 টা বেরিয়ে যাচ্ছে, F3 বেরিয়ে যাচ্ছে, ও না আর তো কিছু হবে না, এখানে কেটে গেল, এটা কেটে গিয়ে 0 হয়ে গেল, ঠিক আছে, তো এটাও কেটে গেল, F3 বেরিয়ে গেল, F2 টা খালি পড়ে আছে, আর কিছু নেই, আর কি পড়ে রয়েছে? নেই তো, সেটাই তো বলছি, এটা লাস্ট। এবার দেখো মানে পুট কর সব একটা করে, টেবিল বসিয়ে দেবো, তাই তো? টেবিল 1 এ এই 8 এ 8 বসে গেল, টেবিল 2 তে এখানে 7 বসবে, টেবিল 3 তে F3W4, F3W4 এ হবে 7, এখানে 7 বসবে, তারপর এখানে 40 F2W3, F2W3 এখানে 7 বসবে, টেবিল 5 F2W1, F2W1 এখানে 2 বসবে, আচ্ছা F3W1, F3W1 এখানে 3 বসবে, দেখ তো মিললো কিনা, 2 আর 3 5 7, আচ্ছা এই 7 তো এখানে, এখানে 8 এখানে 7, আচ্ছা 7 7 14, আর এদিকে 7 2 7 9 3 আর 8 11 আর 7 18 মিলে গেছে, ঠিক আছে না? টোটাল কস্ট করে দে। আচ্ছা বলছি যে লাস্ট যখন টেবিলটা হয় একদম লাস্টে, যেটা হচ্ছে টেবিল 5 6 যেটাই হচ্ছে একদম লাস্ট, এটাকে রোজ যে কোনো একটা রো একটা কলম থাকে নাকি না? হ্যাঁ একটাই হয়, একটা রো একটা রো একটাই কলম থাকে, যে কোনো একটা রোগ থাকতে পারে। আচ্ছা লাস্টে দেখ টোটাল কস্ট কর, টোটাল কস্ট করে নে কত হচ্ছে কর, 10 × 7 2 × 70 7 × 40 3 × 40 8 × 8 20 × 7 কত হচ্ছে 70 140 280 120 64 140 কর করে দেখ দেখি। করে দেখ বল কত বেরোচ্ছে।
814 তাই বেরিয়েছে 814। বুঝলি তো লিস্ট ক্রস মেথড কোনো টাফ নয়, কিছু জিজ্ঞেস করবি? আচ্ছা বলছি যে আমাদের কলেজে একটা আঙ্কুরে एग्जांपल বুঝিয়েছিল, তখন এই নর্থ ওয়েস্ট মেথড আর এই যে লিস্ট কস্ট মেথড आंसर সেম বেরিয়ে গেছিল, এরকম ওটা কি ব্যাপার। কোইন্সিডেন্টলি বেরিয়েছে? হ্যাঁ, লিস্ট কস্ট মেথড করলাম তো, আগের মেথডটা করলাম হুম। আর এই মেথডে আরো খরচ কম বেরোলো না। দেখ আগের মেথডে কত হাজার কত বেরিয়েছিল, হুম। এখানে 800 বেরোলো, 800 সামথিং বেরোলো। পরের মেথড আরো কম বেরোবে, ভ্যামে আরো কম বেরোবে। লিখে নি টেবিল 6 টা বানিয়ে নিলাম। আচ্ছা এটা তো করলাম, এটা তো আবার চেক করতে হবে না? ওই m + n - 1 চেক করলাম না তো, প্রতিটা অঙ্কে চেক করতে হবে। কারণ চেক না করলে আমি দেখ এটা আগেই করে টোটাল করে আগে করা উচিত ছিল না। আগে আমাকে m + n - 1 করা উচিত ছিল না, করে যদি ধর দুটো যদি ইকুয়াল না হতো তাহলে তো আমাকে আবার ফার্দার মেথডে যেতে হতো, ঠিক না? তো ওটা করা উচিত ছিল, কারণ আমি দেখেই বুঝে গেছিলাম যে না এটা মিলে গেছিল। এই দেখ না m + n - 1 করে কত হচ্ছে? 6 হচ্ছে। 3 + 4 7 7 - 1 6। দেখ 6 হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, এই জন্য করার দরকার হয়নি। ঠিক আছে তো? তো যাই হোক এটা হয়ে গেল। এবার আমরা ভ্যাম মেথড করব। এবার আমরা ভ্যাম মেথডটা করব। সেম টেবিল তো দাদা? আচ্ছা, এরপরে বললাম ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করার জন্য আমাদের তিনটে মেথড আছে। নর্থ ওয়েস্ট করলাম, নর্থ ওয়েস্ট কর্নার মেথড করলাম, একটা লিস্ট কস্ট মেথড করলাম, আর এবার হচ্ছে ভ্যাম মেথড, পপুলার মেথড, খুব পপুলার মেথড, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। ঠিক আছে তো? প্রথমে টেবিল 1 করি, সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, কিছু নেই। এটা তোদের কলেজে কি করেছে বলতো? দুটো মেথড আছে, মানে দুটো প্রসেস আছে করার। কেউ ভেঙে ভেঙে করবে, কেউ একবারে করবে। আমার কাছে ভেঙে ভেঙে করাটা বেস্ট লাগে, কারণ ভেঙে ভেঙে করলে কোনো টাফ লাগে না। ঠিক আছে, করি না, একবার ভেঙে ভেঙে করি একটা, তারপর এই অঙ্কটাই একবারে করবো, কিভাবে করতে হবে দুটোই শিখিয়ে দেবো, যেটা তোদের ভালো লাগবে। ঠিক আছে, প্রথমে আগে ভয় পাবি যে এত বড় হচ্ছে অঙ্ক। বড় কিছু না, দেখ আগের অঙ্কটা করলে নর্থ ওয়েস্ট খুব বড় হলো, খুব বড় হয়নি, তাড়াতাড়ি হবে। আর ওটা করে ভাবতে হয় প্রচুর। টেবিল 1, তাহলে এখানে সাজাই W1 W2 W3 W4। ঠিক আছে, এখানে হচ্ছে F1 F2 F3। 19 30 50 10 70 30 40 60 40 8 70 20। কত হচ্ছে? 7 9 14, টোটাল 34 হচ্ছে। 5 8 7 14, টোটাল 34 হয়ে গেল, তাই তো? বারবার কিন্তু একটা কথা বলছি, যখনই কোশ্চেন দেবে ট্রান্সপোর্টেশনে, প্রথমে দেখতে হবে এটা ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম। ব্যালেন্স প্রবলেম অঙ্কই করছি আজকে, আজ আনব্যালেন্স করছি না। তো এখানে কি করব? এখানে একটা এখানে কথা লিখতে হবে একটা, লেখ এটাই যে ভ্যামে রো পেনাল্টি। কি লিখলাম? রো পেনাল্টি। এইদিকে কি লিখবো? একই রকম ভাবে কলাম পেনাল্টি। ঠিক আছে তো? নতুন, এটাই নতুন, একটু ডিফারেন্ট টাইপের হবে। স্যার কি করে করতে হয় রো পেনাল্টি, কি করে করতে হয় কলাম পেনাল্টি শিখিয়ে দিচ্ছি, শোন। এই যে আগেরটা কি করলাম, লিস্ট কস্ট মেথড কি করলাম স্যার, এই যে যত ভিতরে যা ইনপুট ছিল, ছোট ইনপুট কত ছিল? লোয়েস্ট। এখানে ওরকম না, এখানে রো পেনাল্টি মানে কি? এই ঘরটার দিকে দেখ, দুটো লোয়েস্ট ভ্যালু বল, দুটো লোয়েস্ট 10 আর 19, এই দুটোই কিন্তু লোয়েস্ট। কি বললাম বুঝলি? দুটো মিনিমাম কত? দেখ মিনিমাম তো অনেক বলতে পারিস। দেখ সবচেয়ে ছোট এই রোতে 10, তারপরে ছোট কোনটা? তারপরে কোনটা? 19, তাই তো? অর্থাৎ তুই বলতে পারিস কি বলে ওটাকে, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং বুঝিস তো? প্রথম অ্যাসেন্ডিং মানে স্যার প্রথমে হচ্ছে 10, তারপরে 19, তাহলে 10 আর 19। তো এই 10 আর 19 এর ডিফারেন্সটা কত বলতে পারবি? 9। তাহলে বুঝলি, মানে দুটো লোয়েস্টের ডিফারেন্স, ব্যাস। 10 আর 19 এর ডিফারেন্স হচ্ছে 9। তারপরে দুটো লোয়েস্ট স্যার 30 আর 40, তাই তো? 10। তারপরে দুটো লোয়েস্ট বল 8 আর 20 12। আচ্ছা এবার এইদিকে চলে যায়, দুটো লোয়েস্ট স্যার 19 আর 40 21। তারপরে দুটো লোয়েস্ট 8 আর 30 22। তারপরে দুটো লোয়েস্ট 40 আর 50 10। তারপরে দুটো লোয়েস্ট স্যার 10 আর 20 10। এবার আমাকে বল, হয়ে গেল? সত্যি শেষ হতে অবধি দেখ
কি রে তুই শ্রেয়সী রো পেনাল্টি কলাম পেনাল্টি বুঝতে পেরেছিস? আরে তুই যে তোদের কলেজে একবারে বললি একবারে করব, একবারে করতে গেলেও কিন্তু প্রথম স্টেপে এটাই তোই করতে হবে, হ্যাঁ, মাথার মধ্যে থাকতে হবে। হ্যাঁ। খুব সোজা। আরে ভ্যাম সত্যি বলছি ইজি, খুব ইন্টারেস্টিং ভ্যামের অঙ্কটা। তো ধর এবার বল এদিক টাকা বোর্ডের দিকে টাকা, রো পেনাল্টির মধ্যে 9 10 12 আছে আর এখানে 21 22 10 10। এবার রো পেনাল্টি আর কলাম পেনাল্টি এই দুটোর মধ্যে রো আর কলাম সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? 22। কি ঠিক তো? বুঝতে পেরেছিস তো? আবার বলছি, রো পেনাল্টি আর কলাম পেনাল্টির মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা? 22। এই দেখ রো পেনাল্টি 9 10 12 আছে আর এখানে 21 22 10 10, তাহলে বড় কোনটা? 22। তাহলে 22টাকে সিলেক্ট কর, অ্যারো দে, এই যে উঠবো 22 এর ঘরটাই উঠবো, মানে W2 এর ঘরটাই উঠবো। W2 এর ঘরে উঠছি, এই W2 এর ঘরে সবচেয়ে ছোট কোনটা? 9। 8। ও আচ্ছা আচ্ছা W2 এর ঘরে W2 এর ঘরে ছোট কোনটা? W2 এর ঘরে ছোট উঠছি, দেখ উপরে উঠছি, W2 এর ঘরে ছোট কোনটা স্যার? 8। ঠিক তো? 8 তো। এইবার দেখ কতগুলো কথা বলে সেই কথাগুলো মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, প্রথম দিয়ে বলছি শোন। প্রথমে এরকম ভ্যাম দিলে প্রথমে রো পেনাল্টি আর কলাম পেনাল্টি করে নে, ঠিক আছে? প্রথমে হ্যালো হ্যাঁ স্যার তো চ আরেকবার বলে দিই, প্রথমে ভ্যাম করতে গেলে রো পেনাল্টি আর কলাম পেনাল্টি তোকে করতে হবে। তাহলে দেখ রো পেনাল্টির মধ্যে রো পেনাল্টি দেখেছিস আর কলাম পেনাল্টি দেখেছিস, তাহলে রো পেনাল্টি আর কলাম পেনাল্টির মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা? 22। ওই 22 কে সিলেক্ট করলাম, মানে উপরের দিকে উঠছি। উপরের দিকে উঠছি মানে এই ঘরটা মানে সবচেয়ে ছোট কোনটা? 8। 8 তো ছোট, 8 ছোট হলো। এইবার দেখ 8 এর সোজাসুজি কত আছে? এটা 14। আর অ্যাকচুয়ালি তো যদি অসুবিধা হয় ডিমান্ড আর সাপ্লাই বলে ক্যাপাসিটি, ঠিক আছে? এটা হচ্ছে সাপ্লাইয়ের ঘর আর এটা হচ্ছে ডিমান্ডের ঘর, ঠিক আছে? তো বল 8 এর সোজাসুজি তোর ডিমান্ড এই যে 8, তো এই 8 এর সোজাসুজি সাপ্লাই কত? 14। আর 8 এর সোজাসুজি ডিমান্ড কত আছে? 8। তাহলে 14 আর 8 এর মধ্যে ছোট কোনটা? 8। সেই 8টা এখানে বসিয়ে দিলাম, মানে এই 8 কেটে গিয়ে 0 হয়ে গেল আর এটা কেটে গিয়ে 6 হলো। এটা বুঝতে পারলি কিনা বল, না বুঝতে পারলে আমি আবার বলবো। আবার বলছি শোন, 22 অবধি বুঝতে পেরেছিস? এই ঘরটাকে সিলেক্ট করলাম, এই ঘরটার মধ্যে সব ছোট কোনটা? 8। এবার 8 এর সোজাসুজি কত আছে? 14। আর 8 এর সোজাসুজি কত আছে? 8। 14 আর 8 এর মধ্যে ছোট কোনটা? 8। সেই 8টা এখানে বসিয়ে দিলাম, মানে এখানে 0 তাহলে এখানে 6। ওই একই নিয়ম, বুঝতে পারলি? তো এই ঘরটা তো কেটে তারপর টেবিল 2 করব। তার মানে 0 এর ঘরটা কেটে দেবো, আগেও শিখেছি। 0 এর ঘরটা কেটে দেবো, এই W2 কেটে দেবো। এই প্রসেসে তোমাকে ওই পেনাল্টি করে করে রো কলম সেগুলো চেক করতে হবে। আচ্ছা টেবিল 1টা করে নে। টেবিল 1 কমপ্লিট। যেন কেটে দিচ্ছিস, কেটে দিতে হবে লাইনটা। W2 তো? হ্যাঁ W2 কেটে দে। কেটে দিয়েছি। আচ্ছা এবার হচ্ছে টেবিল 2 করব। সেম রো পেনাল্টি কলম পেনাল্টি থাকবে। হ্যাঁ W1 W2 কেটে গেছে, W3 আর W4। এখানে হচ্ছে F1 F2 F3। তাহলে কত হচ্ছে? 19 50 10 70 40 60 40 70 সাপ্লাই ডিমান্ড। শোন 5 7 14 5 7 14 7 9 6 7 9 6 দেখতে হবে ঠিক করলাম কিনা। 5 এর সাথে 12 হচ্ছে তো 26। আচ্ছা 8 মাইনাস 14 ছিল না, ঠিক আছে ক্যালকুলেশন দিয়ে আচ্ছা এটা ভুল টুকেছিলাম, বুঝিস? এটা 18 ছিল। হ্যাঁ তাই তো বলছি, ওটা 10 হবে তো। এটা 18 ছিল, এটা কাটলে 10 হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা হবে 10, তাই জন্য আমার দেখি মিলছে না কেন। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার আবার লিখবো এখানে রো পেনাল্টি। লিখলাম
তো রো পেনাল্টি, আর এদিকে দেব কলাম পেনাল্টি। তো বল লোয়েস্ট, দুটো লোয়েস্ট ভ্যালু বল এখানে 10 আর 19 মানে 9। এখানে 60 আর 40, তাই তো? 40 আর 60 20, আর এখানে 20 আর 40 20, এখানে 19 আর 40 21, 50 আর 40 10, 10 আর 20 10। সবচেয়ে বড় ডিজিট কোনটা এখানে? 21। তাহলে 21টাকে সিলেক্ট করব, উপরের দিকে আপ অ্যারো করলাম, 21টাকে আপ অ্যারো করলাম। এই 21 এর ঘরে সবচেয়ে ছোট কোনটা? 19, তাই তো? 19 তো, এটা 19। তো 19 এর সরাসরি কত? 7, আর এখানে 5, 7 আর 5 এর ছোট কোনটা? 5 কেটে যাবে, এখানে 5 বসিয়ে দে, 5 কেটে দিয়ে 0 হয়ে গেল, আর এখানে এটা কেটে 2 রইল। তো কাটবো কোন ঘরটা? এই ঘরটা কেটে দেব, W1 কেটে গেল, W1 কেটে গেল। ভালো লাগে না পড়া? তুই বলি কঠিন, কঠিন না কিন্তু। টেবিল 3, টেবিল 3 কি করে থাকবে? W3 আর W4, আর এখানে F1 F2 F3। এটা হচ্ছে 50 10 40 60 70 20। এটা সাপ্লায়ার ঘর, সাপ্লায়ার ঘরে কত হবে? এটা 2 9 10, আর এখানে হবে 7 আর 14, 7 আর 14, 9 আর 2 11 আর 10 21, ঠিকই আছে 21। ঠিক আছে, এটা হচ্ছে কলাম পেনাল্টি, কলাম পেনাল্টি, আর এখানে হচ্ছে রো পেনাল্টি। তো 10 আর 50 কত হবে? 40, 40 আর 60 20, 20 70 50, 40 50 10, 10 20 10। তাহলে এর মধ্যে বড় কোনটা? 50, হ্যাঁ, তাই তো? এই দেখ এখানে 10 10, এখানে 40 20 50, বড় কোনটা? 50। এদিকে আরো দে, ছোট কোনটা এই ঘরের ভিতর? তোমার 20 20, তাই তো? 20 তো, তার মানে এই 10 আর 14 এর মধ্যে 10 আর 14 মানে ছোট হচ্ছে 10, তার মানে এখানে 10 বসবে, এটা কেটে 0 আর এটা কেটে 4। তাহলে কোন ঘরটা কেটে গেল? F3 কেটে গেল, F3 কেটে গেল। রইল কোনটা? F1 F2 W1 W3 W4, টেবিল 4। তোকে দিয়ে দেব কি? হ্যাঁ, এই জায়গা নেই এখানে, মুছতে হবে উপর দিয়ে, উপর দিয়ে টেবিল 1টা মুছে দাও, টেবিল 1টা মুছে দিচ্ছি। না এবার সোজা লাগছে। তাহলে টোটাল হচ্ছে 11। দেখ এমন হয়ে যাবে 10 আর 50 ডিফারেন্স হবে 40, 40 60 ডিফারেন্স 20। আচ্ছা 10 40 এর ডিফারেন্স কত হবে? 40 50 ডিফারেন্স হবে 10, আর 10 60 এর ডিফারেন্স হবে 50। কোনটা? টেবিল 4। আচ্ছা 40 20 10 50, হ্যাঁ। তো এখানে বড় কোনটা? দেখ 50 বড়, এই 50টাকে অ্যারো কর, আপ অ্যারো কর 50, হ্যাঁ। এর মধ্যে ছোট কোনটা? 10 10 তো, তাহলে 2 আর 4 এর মধ্যে ছোট কোনটা? 2। এটা 2 ছোট, 2 কেটে দে, 0 বসে গেল, 4 কেটে দে, 2 রইল। তাহলে এই ঘরটা কেটে দে, ঠিক আছে? F1 কেটে গেল, টেবিল 4 কেটে, টেবিল 4 শেষ, টেবিল 5 চলে আসবো, বুঝবো? F2 পড়ে রয়েছে খালি। W3 W4 শুধু F2 কত? 40 60
9 সাপ্লাইয়ের ঘর এটা 9, ডিমান্ডের ঘর এটা হচ্ছে 7 আর 2। রো পেনাল্টি কত হবে? এটা ডিফারেন্স হবে। আচ্ছা এখানে লিখছি রো পেনাল্টি, হ্যাঁ, আর এখানে কলম পেনাল্টি। হ্যাঁ, তাহলে কত হবে? এখানে 40 40 বসবে, এখানে 60 বসবে, তাই তো? আর এখানে 20। বড় কোনটা? 60। 40 60 মাইনাস হবে না? ও হ্যাঁ মাইনাস, না ঠিক আছে, দেখ না মাইনাস হবে না? ও না তো এই দিক থেকে এটাই তো এক্সট্রা কিছু নেই। 40 আর 60 20, আর এখানে শুধু 40 40 হলো, 60 60 বসে। একই থাকবে। হ্যাঁ বড় কোন আর কি হবে? তুই দুটো ডিফারেন্স পাচ্ছিস কোথা থেকে? তাই বললাম আমি। তাহলে এখানে 60টাকে অ্যারো করলাম, হ্যাঁ, তো 60টাকে অ্যারো করলে এটা 60 এই থাকবে। 9 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 2। 2 সেই 2টা এখানে বসিয়ে দিলাম, এই 2 কেটে গিয়ে 0, এটা কেটে গিয়ে 7, সেই 7টা এখানে বসে গেল, হ্যাঁ কি না? শেষ। বুঝলি তো? বসে আমাকে বলিস। হ্যাঁ হয়ে গেছে। এখানে মানে 5 হয়েছিল, দেখ তো কোথায় 5 হয়েছিল? হ্যাঁ প্রথমটা 5 হয়েছিল। তারপর 10এরটা 2, 10এরটা টেবিল 40 এ 7, হ্যাঁ, এটা 7, ঠিক আছে তো? তারপর 60 এ 2, ঠিক আছে? তারপর যে 8 এ 8 20 তে 10, 8 এ 8 20 তে 10। দেখেন এটা বেরিয়েছিল কিনা দেখ। 19 এ 5, 10 এ 2, 10 এ 2, টেবিল 3, 10 এ 2, 20 তে 10 এসেছিল তো? 20 তে 10, হ্যাঁ, 10 এ 2, 10 এ 2, 40 এ 7, 60 এ 2, লেখুন 10 এ 2, 8 এ 8টা কখন এলো? ওই প্রথম টেবিলে হয়েছে। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট টেবিলে বেরিয়েছে 8 এ 8, সেকেন্ড টেবিলে বেরিয়েছে 19 এ 5, ঠিক আছে তো? থার্ড টেবিলে বেরিয়েছে 20 তে 10, ঠিক আছে তো? ফোর্থ টেবিলে বেরিয়েছে 10 এ 2, ঠিক আছে তো? হ্যাঁ, ফিফথ টেবিলে বেরিয়েছে তোর 40 এ 7, আর 40 এ 7 আর 60 এ 2, হ্যাঁ, হয়ে গেল। এবার টোটাল কস্ট বের করো। আচ্ছা টোটাল কস্ট বের করার আগে প্লাস 8 মাইনাস 1 করা শিখিয়ে তো? তাহলে কত হচ্ছে? 6, আর এখানে 6 বেরিয়েছে, 2 2 4 2 6, হ্যাঁ স্যার মিলে গেছে। তাহলে এবার নিশ্চয়ই টোটাল কস্ট বের করতে পারবো। 19 ইনটু 5 প্লাস 10 ইনটু 2 প্লাস 40 ইনটু 7 প্লাস 60 ইনটু 2 প্লাস 8 ইনটু 8 প্লাস 20 ইনটু 10 করে দেখ কত বের হচ্ছে। 779 বের হচ্ছে, তো দেখ বের হচ্ছে কিনা। তাহলে বুঝতে পারলি তো? ভ্যান মেকার আরো কম বের হলো, ঠিক আছে তো? হয়ে গেল এত অবধি। এবার এটারই আরেকটা মেথড আছে, অল্টারনেটিভ মেথড বইতে করে দিয়েছে, ওইটাও অনেকে করতে চায়। যদি করতে চাস শিখিয়ে দিচ্ছি, ওটাও শিখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে সেটা করবি। সেম কোশ্চেন টুকবো তো? সেম কোশ্চেন। এখানেও কি টেবিল 1 মতন হবে? হ্যাঁ এখানেও কি টেবিল 1 টেবিল না, 2 হবে? একটা টেবিলে হয়ে যাবে। অনেকটা জায়গা লাগবে তো? হ্যাঁ একটু বড় জায়গা লাগবে। ঘুরিয়ে দিতে হবে টেবিল খাতাটা। আচ্ছা দেখ শোন, তো এদিকে লিখো রো পেনাল্টি, আর এইদিকে লিখো কলাম পেনাল্টি। ঠিক আছে তো? দেখ দুটো লোয়েস্ট কোনটা? 10 আর 19। আর দেখে দেখে 5 মিনিট 5 মিনিট। দুটো লোয়েস্ট কোনটা? 10 আর 19 কত হচ্ছে? 9। নয়। আচ্ছা
আচ্ছা তারপর দুটো লোয়েস্ট কোনটা 30 40 10, 10, তারপর দুটো লোয়েস্ট কোনটা 8 20 12। 12, আচ্ছা এখানে দুটো লোয়েস্ট কোনটা 10 19 আর 40 21, 21, তারপর দুটো লোয়েস্ট কোনটা 8 আর 30। দেখ 30 30 বলবো না কিন্তু হ্যাঁ। দুটো 30 তুই বলিস 30 30 যেকোনো একটা কোনটা নেব। সবচেয়ে ছোট কোনটা 8, তারপর ছোট কোনটা 30 30, 8 আর 30 22, হ্যাঁ, তারপর 40 50 10 10 20 10। এটা আমায় দাগ কাটতে হবে তোকে, এই দাগ কেটেই দাও, বুঝলি তো? এইবার দেখ সবচেয়ে বড় কোনটা স্যার 22, 22 ঘরটাকে ক্লিক করি, ঠিক আছে? যে ক্লিক করলাম সবচেয়ে ছোট কোনটা স্যার 8, 8 তো তাহলে এই 18 আর 8 এর মধ্যে ছোট কোনটা 8, 8, এখানে 8 বসিয়ে দিলাম, ওই 8 কেটে যাচ্ছে, কেটে 10 দিল, যাচ্ছে। এখানে রইলো 10, তাহলে এই ঘরটা কেটে গেল, হয়ে গেল। এবার নেক্সট পেনাল্টি করব, চল 10 আর 19 এর মধ্যে ছোট কোনটা 9, 9, আচ্ছা 40 আর 60 এর মধ্যে 20, 20, 20 আর 40 এর মধ্যে 20, 20, আচ্ছা 19 আর 40 এর মধ্যে 21, 10, 10, এটা তো কিছু নেই, এখানে ড্যাশ, এটা ড্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ, 40 50 এর মধ্যে 10, 10, 10, 10 20 10, সবথেকে বড় সবচেয়ে বড় কোনটা 21, 21 21 এর উপরে ক্লিক কর, এখানে ক্লিক করলাম 21, 21 এর উপরে যাচ্ছে 19 ছোট কোনটা 19 তো, হ্যাঁ 19 তো, হ্যাঁ 5 এবার 19 এর সরাসরি 7 5, আর 5 ছোট 5 কোনটা কেটে 5, বেরিয়ে যাবে তো 5, 5 কাটলে 0, 2, তাহলে এখানে হলো 2, হ্যাঁ, তাহলে কাটছে কোনটা এই ঘরটা, হুম, ঠিক আছে তো? সেকেন্ড কলাম হয়ে গেল। আচ্ছা 10 50 40 40 60 20 20, 20 70 50, 50, ঠিক আছে? এই ঘরটা কাটা, এই ঘরটাও কাটা, তারপর 40 50 10, তারপর 10 20 10, বড় কোনটা 50, 50, ঠিক আছে? তাহলে এই দিক যাচ্ছে, হ্যাঁ, এইদিকে যাচ্ছে 20 20 তো, তার মানে এখানে 10 আর 14 ছোট কোনটা 10, 10, এখানে লিখলাম 10, 10, এটা কেটে গিয়ে 0 দিয়ে 4, 4, F3 চলে গেল, F3 চলে গেল। এটাও ইজি কিন্তু, এটা বেশি ইজি লাগছে আমার, ঠিক আছে? হ্যাঁ, না এটা তখনই করবি যখন ওইটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ওটা করতে টাইম লাগছে কিন্তু ওটা বোঝা যাচ্ছে, এটা খুব সুবিধা লাগছে, ওটা বুঝতে পারলি বলেই ইজি লাগছে। এক প্রসেসে তো একই হচ্ছে, একবারে করছি এই নিচে বুঝতে 10 আর 50 এর কত 40 40 40 60 20, এখানে তো কিছু নেই, না এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, একই থাকবে, এখানে কত হবে 10, 10, এখানে 50, 50, তো বড় কোনটা এটা, বড়টা 50, এর সঙ্গে ছোট কোনটা 10, 10, তাই তো? হ্যাঁ। 2 আর 4 এর ছোট কোনটা 2, 2, এটা কেটে এবার 0, কেটে বেরিয়ে যাবে, এটা কেটে 2, হুম, F1 কেটে বেরিয়েছে, হুম, রইলো কোনটা দেখ 40 আর 60, আমি আর আলাদা করে করার দরকার নেই, সত্যি বলছি করার দরকার নেই, কারণ এখানেই আমি তুই বসিয়ে দিতে পারি, এটা 7 এখানে বসিয়ে দে 7, আর এখানে 2 বসিয়ে দে, এটা রিমেইনিং ভ্যালু তাই তো, রিমেইনিং ভ্যালু, হুম, তাহলে বল মিলল কি যদি বুঝতে 5 আর 2 7, 7 আর 2 9, 8 আর 10 18, এদিকে 5, ঠিক আছে, এদিকে 8, এদিকে 7, 2 2 4 আর 10 14, শেষ। ভালো করে লিখে দিচ্ছি তাহলে এবার। এটা বেশি সোজা ক্লিয়ার সোজা লাগছে আমার, তারপর তো টোটাল কস্ট যেমন করতে হয় করে দিবি, অসুবিধা কোথায়? হ্যাঁ এরপর কিন্তু সহায়তা হয়, এটা তো কোশ্চেন টুকলাম, এটা তো এবারে final table করে করতে হবে। ফাইনাল টেবিল করে এই গোল্লাগুলো বসাতে হবে, করে তারপর টোটাল কস্ট করতে হবে, ঢুকে নে, এবার বলছি ফাইনাল টেবিলটা, ফাইনাল টেবিলে W1 করে না তো লাস্টে W2 W3 W4 ক্যাপাসিটি CAP 19 30 50 10, এটা হচ্ছে 7 70 30 40 60, এটা হচ্ছে 9 40 8 70 20, এটা হচ্ছে 18 5 8 7 14, 5 8 7 14, কত হচ্ছে 34, F1 F2 F3, ঠিক আছে? এখানে রইল 5, এখানে রইল 2, 40 এ 7, 60 এ 2, 8 এ 8, 20 এ 10, ব্যাস
টোটাল কস্ট একই হয়েছে একই তো ভ্যালু আসছে 19 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 2 প্লাস 40 ইন্টু 60 প্লাস 60 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 8 প্লাস 20 ইন্টু 10 ইকুয়াল টু 779 তাই তো? তাহলে মোটামুটি কমপ্লিট করে দিলাম। লিখে নেবো আর